কি রে পলাশ, এত রাতে একা একা কোথায় যাচ্ছিস? মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। এসব তুই কি বলছিস? তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? ওই দিকে তো শ্মশানে যাওয়ার রাস্তা, তাছাড়া তোর মা তো 2 বছর হলো মারা গেছে। তাতে কি হয়েছে? আমি আমার মায়ের ছেলে, আমি ডাকলে মা না এসে থাকতেই পারবে না। তাছাড়া এর আগেও তো মায়ের সঙ্গে দেখা করেছি, মায়ের সাথে কথা বললে মনটা হালকা হয়। কি, তুই এর আগেও একা একা শ্মশানঘাটে তোর মায়ের সঙ্গে দেখা করেছিলি, তাও আবার এত রাতে? ওরে, আমার কথা শোনা, এত রাতে শ্মশানের ওই রাস্তায় যাস না, ওই পথটা যে একেবারেই ভালো না। তুই চল, আমার সাথে বাড়ি চল। তুমি কোনো চিন্তা করো না কাকা, তুমি যাও, আমি মায়ের সাথে দেখা করেই চলে আসব। ওরে, তুই কি বুঝতে পারছিস না? তোর মা মারা গেছে, আর এখন যার সাথে দেখা করতে যাচ্ছিস সে তোর মা নয়, সে প্রেতাত্মা। ওরে শোন, ওদিকে যাসো না, ফিরে চল আমার সাথে। না, এভাবে হবে না। কাল সকালেই গ্রামের লোকেদের ব্যাপারটা জানাতে হবে, তারা যদি ছেলেটাকে বাঁচাতে পারে। মা গো, কোথায় তুমি? দেখা দাও মা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কি রে খোকা, কেমন আছিস বাবা? মায়ের কথা এতদিন পর মনে পড়ল। কি আর করব বলো মা, ওরা তো আমায় তোমার কাছে আসতেই দিতে চায় না। ওরা বলে তুমি নাকি প্রেতাত্মা, তাই তো তোমার সাথে সব সময় দেখা করতে পারি না। গ্রামবাসীরা সকলে ঘুমিয়ে পড়লে তবেই আমি আসি। ওরে, আমি যে তোর মা, যে মানুষই হই বা প্রেতাত্মা, আর মা কি কখনো তার ছেলের খারাপ চাইতে পারে? মায়েরা সব পরিস্থিতিতে তার সন্তানের মঙ্গল চায়। তোর উপর যে আমার বড্ড মায়া, তাই তো মরার পরেও তোকে ছেড়ে যেতে পারি না। গ্রামের লোকেদের বলিস আমি তোর কোনো ক্ষতি করব না, এবার যা, ফিরে যা, আবার পরে আসিস। বেশ, এখন তবে যাই, আবার পরে আসব। তবে আর বলছি কি, এত করে বললাম, ওই পথটা ভালো নয়, একা একা ওই দিকে যাস না। কিন্তু আমার কোনো কথাই শুনল না, আমাকে বলল তুমি বাড়ি যাও, আমি মায়ের সাথে দেখা করে তবেই ফিরব, এ কথা বলেই চলে গেল। এবার আপনিই বলুন, এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? ব্যাপারটা সত্যিই কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঘটনাটা যদি সত্যিই হয়, তাহলে বুঝতে হবে ওকে প্রতি রাতে নিশিতে ডাকে। আর নিশি যাকে একবার ডাকে, সে ডাক কেউ উপেক্ষা করতে পারে না। আর যদি একথা মিথ্যা হয়, তাহলে বুঝতে হবে ওর মাথা খারাপ হতে বসেছে। তাহলে তো আমাদেরকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাপ মা মরা ছেলেটাকে বোঝানোর মতো তো কেউ নেই, তাই সে দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এভাবে তো বেশি দিন চলতে দেওয়া যায় না। তাই আমার মনে হয় ওকে ভালো করে বোঝালে ও ঠিক বুঝতে পারবে। বেশ, চলো তবে, কিন্তু যদি তবুও না বোঝে, তবে আমি ওকে এই গ্রাম ছাড়া করব এই বলে দিলাম। তার কারণ ওর জন্য গায়ের আর 5টা লোকে ভয় পাক সেটা আমি মোটেই চাই না। তাছাড়া ওসব ভূত প্রেত অপদেবতা এসব আমাদের সকলের জন্য অমঙ্গল ডেকে আনতে পারে। এসব আপনারা কি বলছেন? আমি তো শুধুমাত্র মায়ের সাথে দেখা করতে যাই। তাছাড়া আমরা তো গায়ের কোনো মানুষের ক্ষতি করিনি। তাহলে কেন আমাকে এসব কথা বলছেন? ওরে, আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি। মা কি কখনো কারো চিরকাল বেঁচে থাকে? তাই বলছি,
এবার তোর মাকে মুক্তি দে, তোর উপর যে তার বড্ড মায়া, যতদিন তুই না যেতে বলবি ততদিন তোর মা মুক্তি পাবে না। কিন্তু আমার যে মা ছাড়া আর কেউ নেই, তাছাড়া এই গ্রাম ছেড়ে, আমার নিজের বাড়িঘর ছেড়ে কোথায় যাব বলুন? আমার যে নিজের বলতে আপনারাই আছেন। তবে আপনারা যখন এত করেই বলছেন, তবে আমি আমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে চাই, তাই এই শেষবারের মায়ের সাথে দেখা করার অনুমতি চাইছি। বেশ, অনুমতি দিলাম, তবে এই শেষবারের মতো কথাটা যেন মনে থাকে, আর তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে আমরা তোকে সাহায্য করব। তোর মায়ের আত্মা যাতে শান্তি পায় তার ব্যবস্থাও করব। ওরে, তুই আমার ছেলের মতো, সেই ছোটবেলা থেকে তোকে দেখছি, মা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। মাগো, কোথায় তুমি? দেখো আমি এসেছি। আমার যে খুব বড় বিপদ মা। মোড়ল মশাই আমাকে বলেছে, আমি যদি আর কখনো তোমার সাথে দেখা করি, তাহলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তুমি কিছু একটা করো মা। কি, ওই মোড়ল মশাই তোকে গ্রাম থেকে বের করে দেবে বলেছে? তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোকে কেউ গ্রাম থেকে বের করতে পারবে না। শুধু তাই নয়, মোড়ল মশাই বলেছে, তোমার আত্মার মুক্তির জন্য যা যা করণীয় তা সব কিছু করবে, আমাকে সাহায্য করবে বলেছে। তাছাড়া তুমিও বা কতদিন এই প্রেত জমিতে দিন কাটাবে? আমিও চাই তোমার আত্মা শান্তি পাক, তোমার অতৃপ্ত বাসনা পূরণ হোক। আমার তো একটাই চাওয়া, তোকে সুখী দেখা, তুই ভালো থাক, এটাই আমার শেষ চাওয়া। তাছাড়া আমিও এই প্রেত জনম থেকে মুক্তি চাই। এ জনম বড়ই কঠিন, কিন্তু তুই যখন বলছিস তবে শোন, আগামী মাসের একটা ভালো তিথি দেখে আমার পিণ্ডদানের কাজ সম্পন্ন করবি, তবেই আমি এই প্রেত জনি থেকে মুক্তি পারো, আবার নতুন জন্ম হবে আমার। বেশ, তুমি যেমনটা বলেছ তেমনটাই হবে। শুধু তুমি ভালো থেকো, তোমার সাথে এটাই আমার শেষ দেখা। মন খারাপ করিসনে খোকা, একটা কথা মনে রাখিস, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তবে তার আগে মোড়ল মশাইকে শাস্তি পেতে হবে, কারণ ও তোকে বিনা দোষে গ্রাম ছাড়তে বলেছিল। একই আপদ, এই পাখিটা আবার ঘরের ভেতরে ঢুকে পড়ল যে! এখনই তো এটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। শুনেছি এসব পাখি ঘরে ঢুকলে অমঙ্গল হয়। কাকে তাড়ানোর কথা বলছেন মোড়ল মশাই? ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনার সাথে শুধুমাত্র কয়েকটা কথা বলতে এলাম। আপনি নাকি পলাশকে এই গা ছাড়তে বলেছেন, এ কথা কি সত্যি? আমার ভুল হয়ে গেছে বৌঠান, আমাকে ক্ষমা করে দিন। আসলে আজ রাগের মাথায় আপনার ছেলেকে অনেক খারাপ কথা বলেছি। এখন বুঝতে পারছি একটা মা কখনো তার ছেলের খারাপ চাইতে পারে না। আপনি আমার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তাই বলছি আপনি আমার এই ভুলের যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। আমার ছেলেটার যে নিজের বলতে কেউ নেই, তাই আপনার কাছে আমার অনুরোধ, আমার পলাশের বিপদে আপদে ওর পাশে থাকবেন, এটুকুই আমার চাওয়া। মা হয়ে তো নিজের ছেলের জন্য কিছুই করতে পারলাম না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি পলাশকে আজ থেকে নিজের ছেলের মতোই দেখব, ওর কোনো ক্ষতি হতে দেব না।
আপনার কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম, এবার তাহলে আসি। আর ভয় নেই, আজ থেকে তোমার মায়ের আত্মা ওই প্রেত জনি থেকে মুক্তি পেল। আজ থেকে নতুন কোনো জন্মগ্রহণ করতে তোমার মা, আর ওনার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে।